বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তুলে ধরেছি গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ। মনোযোগ সহকারে দেখলে আশা করি উপকৃত হবেন নিশ্চিত। আমার এই চ্যানেলটি কৃষি বিষয়ে আলোচনা করা হয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আমার পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চাকরির পাশাপাশি আয়ের নতুন পথ। চাকরির ফাঁকে ফাঁকে সময়কে কাজে লাগিয়ে একই জমিতে ধান চাষ এবং মাছ চাষ করছে। এতে ঘরের পুষ্টি পূরণ হচ্ছে আর অতিরিক্ত আয় পরিবারকে স্বাবলম্বী করছে। ছোট পদক্ষেপও বড় স্বপ্ন পূরণ করা সম্ভব। আপনিও চেষ্টা করে দেখতে পারেন। আমার এই প্রজেক্টে দেখতে পাচ্ছেন সবজি চাষ করেছি এবং মাছ খাচ্ছে বা সাঁতার কাটতেছে। এই যে গুড়ি গুড়ি পানাগুলো মাছের খাদ্য হিসাবে দেওয়া হয়েছে। এটি একটি প্রাকৃতিক খাবার। দেখতেছেন মাছগুলো কি সুন্দর এই নেট দিয়ে বেড়ে দিয়েছি চতুর সাইড দিয়ে, জানি মাছগুলো বাইরে না যেতে পারে এবং বাইরে থেকে কোনো কিছু আক্রমণ না করতে পারে, ভিতরে প্রবেশ করতে সহজে না পারে, যেমন গরু, ছাগল, মানুষ, হাঁস, মুরগি ইত্যাদি। তো আমার জমিতে দেখতে পাচ্ছেন কি সুন্দর। এই যে পাশের জমিতে দেখেন শুধু ধানই আবাদ করেছে, আর কিছু না, শুধু একটি ফসল। আর আমি আধুনিক পদ্ধতিতে ধান চাষ এবং মাছ চাষ করতেছি। আসুন এবার শুনি ছন্দে ছন্দে কিছু কথা। ধান খেতে সোনার স্বপ্ন, সবুজে ঘেরা প্রাণ, মাছের ঘেরে মিশে থাকে সুখের অফুরান। ধান ফলাও মাছ চাষও দুটি মিলে কাজ, নতুন পথে উদ্যোক্তারা পাবে সোনার শ্বাস। পরিশ্রমে গড়ো খামার, হবে দেশের গৌরব। একই জমিতে ধান মাছই মিলবে দ্বিগুণ লাভ। ধান চাষে সবুজ মাঠ, মাছ চাষে সুখ, একসাথে করলে মিলবে সোনালী সমৃদ্ধি সুখ। মুখ পরিশ্রমে গড়ো খামার, স্বপ্ন হবে পূরণ, নতুন উদ্যোক্তারা পাবে দ্বিগুণ অর্জন। ধান চাষে স্বপ্ন বুনো, মাছ চাষে আশা, একসাথে করলে মিলবে সাফল্যর কথা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার পেঁপে গাছে পেঁপে ধরেছে। তো এই যে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই যে আমার রাস্তার সাইড দিয়ে, এই যে মাঝখান দিয়ে একটু ধান খেতে মাঝখান দিয়ে ফাঁকা জায়গা রাখা হয়েছে, জানি মাছ অতি সহজেই চলাফেরা করতে পারে এবং অক্সিজেন নিতে পারে। মাছ এখান দিয়ে এই 2-2.5 ফুট পর পর আপনার একটি করে ফাঁকা কেল রাখা হয়েছে। এই কেলের মাঝখান দিয়ে মাছগুলো চলাফেরা করে। এই যে আমার সজনা গাছ দেখেন কি সুন্দর হয়েছে। এই পেঁপে গাছ চমৎকার ফুল এসেছে, তো আলহামদুলিল্লাহ। তো আশা করতেছি ভালো ফলন পাবো এই পেঁপে গাছ থেকে। এই পেঁপে গাছ দেখতেছেন কি সুন্দর সবুজ সতেজ, গাছটি ফুল এসেছে, পিপি ধরতেছে। দেখতেছেন এই যে ফুলগুলো।
তো দেখতে পাচ্ছেন একটি ফ্যামিলিতে কিভাবে সাপোর্ট একই জমিতে আধুনিক পদ্ধতি প্রয়োগ করে ধান চাষ, মাছ চাষ, সবজি চাষ করা যায়। এতে সংসারে বাড়তি কিন্তু আয় হয় এবং পরিবারের চাহিদাও পূরণ হয়। এই ধান চাষ, মাছ চাষ দীর্ঘদিনের পরিকল্পনা ছিল, তাই এবার প্রথম শুরু করেছি। দেখতে পাচ্ছেন যে কচু শাক লাগিয়েছি এক পাশে। কচু শাক কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যা একটি পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি অল্প করে লাগিয়েছি। দেখেন আমার এই যে ধুন্দুল দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনাদের। এই ধুন্দুল গাছে কি সুন্দর ধুন্দুল ধরে আছে। তো আলহামদুলিল্লাহ, এই প্রজেক্টের মাধ্যমে সংসারে সব কিছু চাহিদা পূরণ হচ্ছে। আশা করি আপনারাও আপনাদের এরকম জমিতে ধান চাষ এবং মাছ চাষ করবেন। এই মৌসুমে ধান চাষে মাছ চাষ একসাথে করতে গেলে অবশ্যই আগে জমি প্রস্তুত করে নেবেন। চাষ শেষ করে পানি পরিষ্কার অবস্থায় ধান রোপণ করার 10 থেকে 12 দিন পরে মাছ ছাড়বেন জমিতে, এবং মাছ ছাড়ার পরে অবশ্যই কীটনাশকের প্রতি খুবই নজর রাখবেন। অতিরিক্ত কীটনাশক যেমন পরিবেশ দূষণ করে এবং মানসিক ক্ষতি সাধন করে, ঠিক তেমনি মাছেরও ক্ষতি সাধন করে। অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে মাছ কিন্তু মারাও যেতে পারে। তাই আপনার জমিতে আলোক ফাঁদ ব্যবহার করুন। আলোক ফাঁদ ব্যবহার করলে পরে আপনার জমিতে যে পোকামাকড়গুলো আসে সেগুলো কিন্তু এক জায়গায় জড়ো হবে এবং পানিতে পড়বে। তো সেগুলো মাছের খাদ্য হিসাবে ব্যবহার হবে। দেখেন এগুলো কিন্তু মাছ খেয়ে নেবে। যেমন আপনার কীটনাশক দ্বারা আপনার পোকামাকড় দমন করতে চান, সেটা কিন্তু মাছের খাদ্য হিসাবেই বা মাছের খাদ্য মাধ্যমেই কিন্তু এটা সম্ভব। দেখেন আপনার এই পোকামাকড় যা থাকে ধানের গোড়ায়, সেগুলো কিন্তু মাছে খেয়ে ফেলে। এতে কি হয়, আপনার জমিতে পোকামাকড় কম আক্রমণ করে ধান এবং হয় সুস্থ সবল এবং রোগমুক্ত। আমি কিন্তু আমার এই যে দেখেন এই মাছ কত বড় হয়েছে, যে আপনার পানি খাচ্ছে, দেখানোর চেষ্টা করতেছি। আমি শুধু পুরো প্রজেক্ট তো আর ক্যামেরায় একসাথে আওতাভুক্ত করা সম্ভব না, তাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন পরিশ্রম করলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই সফলতা দান করবেন। তাই আমাদের পরিশ্রম করতে হবে এবং একই জমিতে কিভাবে দ্বিগুণ ফসল উৎপাদন করা যায় সেদিকে আমাদের এগিয়ে আসতে হবে। তরুণ সমাজদের এই কৃষিতে, যেমন বাংলাদেশে অর্থনীতির প্রধান ফসল কৃষি, সেই কৃষিতে অবশ্যই তরুণ শিক্ষিত যুবকদের এগিয়ে আসতে হবে। যুগোপযোগী চাষবাস করতে হবে, আগাম ফসল উৎপাদন করতে হবে, দেশের অর্থনীতি চাঙা করতে হবে, সচল রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন ভাই দর্শকবৃন্দ, জমিতে দেখেন
পুরা জমি আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। পাশে একটি বাড়ি। আজ তাহলে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য, আমার প্রজেক্টের জন্য সকলে দোয়া রাখবেন। এরকম নতুন নতুন কৃষি প্রযুক্তি আধুনিক পদ্ধতিতে একই জমিতে জমির উত্তম ব্যবহার সম্পর্কে জানতে। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।